মিনতিকে ফাঁসানোর পিছনে হাত ছিল মেঘনাথের, ধরতে পারল অর্জুন। ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো ফোনটা বের করে তার সমস্ত বয়ান রেকর্ড করছে তার ফোনে। অপরদিকে দেখা যাচ্ছে ডিজি স্যার একজন অফিসারকে ডাকে, তার নাম চঞ্চল। ডেকে বলে, আচ্ছা ওই গঙ্গা বলে মেয়েটার পুলিশ ভেরিফিকেশনে কি হয়েছিল সেটা তোমার ভালোভাবে মনে আছে তো? চঞ্চল জানাচ্ছে, হ্যাঁ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ক্রিমিনাল অ্যাসেস্ট পাওয়া গেছিল। কিন্তু স্যার এখন এই প্রশ্নটা করছেন? চঞ্চল বলছে ডিজি স্যারকে। ডিজি স্যার তখন বলে, এই ব্যাকগ্রাউন্ডে বড় একটা কাণ্ড ঘটে গেছে। সুদীপ্তা মণ্ডলকে খুঁজে পাওয়া গেছে, যে তারক মস্তানের রক্ষিতা ছিল, মানে যাকে আমরা ফটোতে দেখেছিলাম। সে নাকি আবার মিনতি পালের যমজ বোন, যদিও বা ওই মিনতি পাল এ বিষয়ে কিছুই জানতো না। চঞ্চল তো সবটা শুনে অবাক, বলছে সে কি? অর্জুন যেটা রেকর্ড করেছিল সেই ভিডিওটা ডিজি স্যার চঞ্চলকে দেখায়। চঞ্চল সেটা ভালোভাবে দেখে আর বলে, স্যার আমরা ওই চিঠিটা পাওয়ার পরে একটু তাড়াতাড়ি ডিসিশনটা নিয়েছিলাম, আমাদের আরেকটু তদন্ত করে জানা উচিত ছিল। আচ্ছা স্যার, এখন এসব কথা বাদ দিন, আমি এক্ষুনি ওই গঙ্গা পালের অ্যাপয়েন্ট লেটারটা ডিসক্রাচ করে দিচ্ছি। ও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিপার্টমেন্টে জয়েন করে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে উদয় আর উপালিত গঙ্গার কাছে চলে গেছে। গঙ্গার কাছে গিয়ে একটা রসগোল্লা নিয়ে গঙ্গার গালে খাইয়ে দিয়েছে, দিয়ে বলছে, গঙ্গা আমরা আজকে খুব খুশি, বাবা আমাদের ফোন করে সমস্ত সবকিছু জানিয়ে দিয়েছে। এবার তুমি বুক ফুলিয়ে সমস্ত সত্যি কথাগুলো সকলের কাছে বলতে পারবে। এবার সেখানে অর্জুন আসে, আর তখন জেঠু এবারে অর্জুনের কাছে গেছে, বলছে, শোন, আমার অনিমেষের সাথে কথা হয়ে গেছে, এবার কোথাও কিছু আটকাচ্ছে না, গঙ্গার চাকরিটা পুরো ফাইনাল হয়ে গেছে। গঙ্গা তো কথাটা শুনেই খুব খুশি। অর্জুন এবার গঙ্গার কাছে গেছে, বলছে, গঙ্গা তুমি খুশি তো? গঙ্গা তখন বলছে, খুব খুশি, খুব খুশি। উপালি তখন এসে বলছে গঙ্গাকে, বলছে, এই খবরটা না মেজ কাকিকে সবার প্রথম দিতে হবে। যা কথা তোমাকে শুনিয়েছিল, আচ্ছা আমাদের খবর দিতে হবে না, এমনি থেকেও জানতে পেরে যাবে। আর সব থেকে বড় কথা, তোমার মাকে তো জানাতে হবে। তোমার মা শুনে কতটা খুশি হবে বলো তো? গঙ্গা তখন বলে, হ্যাঁ, মাকে তো খবরটা দেব। এবার গঙ্গা জেঠুর কাছে গেছে, বলছে, জেঠু তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? জেঠু তখন বলছে, হ্যাঁ, কি বলবি বল। গঙ্গা তখন বলে, আমি জন্মের সূত্রে মা বাবাকে হারিয়েছি, অবশ্য এখনো তাদের কোনো খোঁজ পাইনি, কিন্তু যে মা আমাকে বড় করে তুললো সেই মা তো আমার বড় করাতে কোনো খামতি রাখেনি। আর তুমি তো দেখলে জেঠু ওদের অবস্থাটা কতটা খারাপ। তুমি যদি একটু পারমিশন দাও তাহলে আমি ওদেরকে সাহায্য করতে চাই, মানে মাসিমণির একটু চিকিৎসা করাতে পারলে তাহলে একটু ভালো হতো জেঠু। আর তুমি তো দেখলে ওদের ঘরটা কতটা ছোট, ওই ঘুপচি ঘরের মধ্যে থাকলে ওর আরো ক্ষতি হবে, কতটা শরীর খারাপ হয়ে যাবে। তাই বলছিলাম ওই মাসিমণিকে আর বোনকে আমাদের বাড়িতে। জেঠু তো সঙ্গে সঙ্গে রাগের দৃষ্টিতে গঙ্গার দিকে তাকায়। গঙ্গা তো খুব ঘাবড়ে গেছে আর বলছে, মানে আমাদের বাড়িতে তো অনেকটা জায়গা আছে, তাই বললাম, তাই ভাবছিলাম ওদেরকে একটু ছোট্ট জায়গাতে রাখতে পারি। জেঠু তো এবার চুপ করে আছে। গঙ্গা তখন জেঠুকে বলে, জেঠু তুমি কি রেগে গেলে? অর্জুন তখন গঙ্গার কাছে গিয়ে বলছে, গঙ্গা তোমাদের তো ওদের সাথে সবে দেখা হয়েছে, তাই বলছিলাম আমি, তুমি শিওর তো ওদেরকে বাড়ি নিয়ে যেতে চাও? গঙ্গা তখন বলে, তাতে কি হয়েছে স্যার, আমি মেটে গঙ্গাতে দেখেছি বিপদে পড়লে একে অপরের বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়ে। আমি কিন্তু দেখেছি, মানুষ হয়ে জন্মেছি আর মানুষের পাশে যদি না দাঁড়ালাম তাহলে কি করলাম স্যার? আর তাছাড়া ওরা তো আমার মাসি হয়, আর এই দুনিয়াতে কে বা কাকে চেনে স্যার? গঙ্গা তখন জেঠুর কাছে গিয়েছে, বলছে, জেঠু তুমি তো কিচ্ছু বলছো না, তুমি রাজি কিনা সেটাও বলছো না, মাসিমণিকে আর ওই বোনকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো? জেঠু তো এবার অনেক ভাবনা চিন্তা করে বলে, তুই তোর মাসি আর ওই বোনকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাস তো? ঠিক আছে, আমি রাজি আছি। কথাটা শুনেই তো গঙ্গা খুব খুশি হয়ে যায়। আড়াল থেকে তখন ঝিমলিও কথাগুলো শুনছিল, ঝিমলিও শুনে খুব খুশি হয়ে যায়। গঙ্গা তো এবার অর্জুনের কাছে যায় আর বলে, স্যার একটা কথা বলবো, আপনি এবার ওদেরকে গিয়ে রাজি করান না স্যার। অর্জুন তখন বলে, তোমার মাসি, তুমি রাজি করো, আমি কি করব? গঙ্গা তখন বলে, স্যার আপনি রাজি করান না,
আপনি বললে ঠিক ওরা যাবে, আর আমি আপনার লগে লগে থাকবো। অর্জুন তো কথাটা শুনে অবাক, বলছে কি লগে লগে? গঙ্গা তখন বলে লগে লগে মানে সঙ্গে সঙ্গে। অর্জুন তখন বলে ভাষা দেখো না। অর্জুন আর গঙ্গা তখন আবারও তাদের ঘরে ঢুকে পড়ে। সুদীপ্তা তখন দেখে বলে দেখো দেখি, আমি তোমাদের তো 1 কাপ চাও দিতে পারলাম না। অর্জুন তখন জানাচ্ছে না না, আমাদের চা ফা লাগবে না। অর্জুন তখন ঝিমলিকে বলে তোমার নাম ঝিমলি তো, তুমি একটা কাজ করো, তোমাদের ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নাও। মানে আমি আর গঙ্গা বাইরে আলোচনা করে নিয়েছি, তোমরা আজ থেকে চ্যাটার্জি বাড়ির আউট হাউসে থাকবে। অর্জুনের কথা শুনে ঝিমলি তো খুব খুশি হয়, কিন্তু সুদীপ্তা রাজি হয় না, বলছে না না বাবা, এরকমভাবে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। গঙ্গা তো এবার সুদীপ্তাকে গিয়ে বোঝাচ্ছে, বলছে মাসিমণি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি তো দেখেছো তোমাদের এই বাড়ির অবস্থা কিরকম, তুমি চলো আমাদের সঙ্গেই থাকবে। গঙ্গা তখন ঝিমলির কাছে যায় আর বলে তোমার নাম ঝিমলি? ঝিমলি তখন বলে হ্যাঁ। গঙ্গা তখন বলে তুমি আমার সম্পর্কে বোন হও, তাহলে আমি তোমাকে তুই তুই করে বলি? আর ঝিমলি তুইও আমার সঙ্গে তুই তুইয়ের কথা বলতে পারিস। আর শোন, মারা না প্রথম এমন না না করে, আর মেয়েদেরকে কিন্তু বোঝাতে হয়। তুই একবার চল না, দেখবি ওখানে গিয়ে খুব আনন্দ হবে, খুব মজা হবে। ওখানে কতগুলো দিদি আছে জানিস? ওখানে অনেকগুলো দিদি আছে। তুই চল, ওখানে গিয়ে মাসিমণির দেখাশোনা করবি। এখানে তো একা একা দেখাশোনা করছিস, মধ্যা কথা হচ্ছে তোরা নিজেদেরকে একা ভাবিস না, আমরা সকলেই আছি তোদের সঙ্গে। ওখানে গেলে দেখবি মাসিমণিও ভালো হয়ে যাবে, মাসিমণির চিকিৎসা হবে, মাসিমণি ভালো হয়ে উঠবে। সেই সমস্ত দেখে অর্জুন মনে মনে বলছে যে গঙ্গা মেয়েটা কত সহজে মানুষকে আপন করে নিতে পারে। গঙ্গাকে না দেখলে আমি সেসব বুঝতেই পারতাম না। অর্জুন তখন সুদীপ্তাকে জানাচ্ছে তাহলে চলুন। সুদীপ্তা তখন বলে বাড়ির গুরুজনেরা। গঙ্গা তখন সুদীপ্তার কাছে যায় আর বলে তোমার কি মনে হচ্ছে মাসিমণি, আমরা কি গুরুজনের পারমিশন নিইনি? আরে জেঠুমণির পারমিশন নিয়েছি তো। ঝিমলি তো এবার খুব খুশি আর গঙ্গাকে বলছে গঙ্গা তোদের বাড়িটা বুঝি খুব বড়? গঙ্গা তখন বলছে হ্যাঁ, আমাদের বাড়িটা তো অনেক বড়, তুই চল না, আমাদের বাড়িতে আবার গেস্ট রুমও আছে। সুদীপ্ত তখন গঙ্গাকে বলছে তোর মতো বোনঝি আছে জীবনেও যে আমি জানতে পারিনি, আর তোরা নিয়ে যাবি বলেছিস, আমি কি না করতে পারি? আর যেতে তো আমাকে হবেই, তোর যে অনেক জেদ আছে সেটা আমি প্রথম দেখাতেই বুঝে গেছি। এবার বেশ কিছুক্ষণ কেটে যায়। এবার দেখা যাচ্ছে অর্জুন আর জেঠু তো তাড়াতাড়ি করে ঘরের ভেতর ঢুকে এসেছে। জেঠু তো এসে তাড়াতাড়ি করে জেঠিকে ডাকা শুরু করে দিয়েছি। জেঠি আর পিয়ালি এসে হাজির হয়েছে। জেঠু জেঠিকে বলছে আমরা কিন্তু গঙ্গার মা আর গঙ্গার শিকে এখানে নিয়ে এসেছি, আর আমি তোমাকে ফোন করে তো বললাম তুমি আউট হাউসটা পরিষ্কার করে রেখেছো তো? তখন জানাচ্ছে হ্যাঁ সমস্ত কিছু পরিষ্কার আছে, তবে তুমি তো ওদের আনলে, কিন্তু ছোট যদি একবার জানতে পারে তবে তো হুলুস তুলুস বাঁধিয়ে দেবে। আমি অবশ্য নিজের থেকে কিছু জানাইনি, কিন্তু এতক্ষণে মনে হয় সমস্ত কিছু জেনে গেছে। অর্জুন তখন বলে জেঠি গঙ্গার মাসি আর বোন যেখানে ছিল না সেখানে বড্ড অপরিষ্কার, খুব ছোট্ট জায়গা ছিল, তাই জেঠুর পারমিশন নিয়েই আমরা সকলে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি। জেঠু তখন বিরক্ত দেখিয়ে বলছে এই ছোট বৌমা না সমস্ত দিকে প্রতিবাদ করা আর রাগ দেখানো না ঠিক হচ্ছে না। জেঠু তখন জেঠিকে ডেকে বলছে তুমি এবার থেকে সমস্ত সিদ্ধান্ত নিজে নাও, সমস্ত সিদ্ধান্ত কি ছোট বউয়ের হাতে দিলে হবে? তখন বলছে এতদিন ধরে নিতে পারলাম না, আর নাকি এখন নেব? আগে তো আমিই নিতাম, তুমি তো বলেছিলে ও ছোট, ও নিক। ঠাকুরপো তো কোনোদিনও আপত্তি করেনি। আর এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।